অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ দিয়ে দেশুন আসমানি তাগিদ। অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কাবিলা শাহী ঈদগাহ ময়দানে দীর্ঘ 1 মাস আল্লাহর দেয়া ফার্স বিধান সিয়াম সাধনার পরে যিনি আমাদেরকে আনন্দ ঘন পরিবেশে, যদিও আকাশে মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা আমাদের মনে আতঙ্ক ধরিয়ে দেয়, আমরা এই খোলা ময়দানে কতটুকুন সুন্দরভাবে ঈদের নামাজ শেষ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারব। তারপরেও রোদের তীব্রতা যদি থাকতো তাহলে আমাদের জন্য আরও কষ্টকর হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজাগুলো যে উদ্দেশ্যে ফরজ করে দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সম্পর্কে সুন্দর করে আলোচনা করে দিয়েছেন। কেন ফরজ করে দিয়েছিলেন? এত আদরের বান্দা মানুষকে তৈরি করার পরেও কেন তিনি আবার দীর্ঘ 1 মাস সেই সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সেহরি থেকে ইফতার পর্যন্ত কেন তিনি আমাদেরকে না খাওয়াইয়া রাখতে চাইলেন? এটার কারণটা কি? এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী সকল নবীর উম্মতের জন্য। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। তো ভয় তো পয়দা হয়েছে। আমরা ইফতার সামনে নিয়ে যখন বসেছিলাম, সামনে শরবত ছিল, পানীয় ছিল, বুক ভরা তৃষ্ণা ছিল, পিপাসা ছিল, সামনে মজার মজার খাবার ছিল, পেট ভরা ক্ষুধা ছিল। তা আমরা এই পিপাসার অবস্থায়ও আমাদের যখন বুকের ছাতি ফেটে যাচ্ছে, তীব্র আমাদের যখন পিপাসায় আমরা পিপাসার্ত, এর মাঝেও সামনে শরবত থাকা, পানীয় থাকার পরে আমরা খাই নাই। মজার মজার ইফতার থাকার পরে আমরা খাই নাই। আমরা কেন খাই নাই? আমরা খাই নাই এই জন্য, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন এই সময় থেকে এই সময় পর্যন্ত খাওয়া যাবে না, এই জন্যই তো আমরা খাই নাই। তা আল্লাহকে তো ভয় পাইলাম। কেউ লাঠি দিয়া পিছনে দাঁড়াই থাকে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে পাহারা দেয় নাই, কোনো সালিশির ব্যবস্থা ছিল না, কোনো টিটকারি মস্কারার ব্যবস্থা ছিল না, কেউ আমাদেরকে পাহারা দেয় নাই। তারপরও আমরা ইফতার সামনে নিয়ে বসেছিলাম, বারবার আমরা ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কান খাড়া করে রেখেছিলাম মসজিদের মিনার থেকে আজানের শব্দ আসে কিনা। ছোট বাচ্চাটা বারবার টেলিভিশনের স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ায় যে আজান হবে কিনা, কোরআন তেলাওয়াত শেষ হয়ে আজান হয়ে গেছে কিনা। ছোট বাচ্চাটা, আদরের নাতিটা, আদরের সন্তানটা যারা রোজা রেখেছে, ওই বাচ্চাটা একবার হাতে শরবতের গ্লাস নিয়ে খেয়ে ফেললাম। দাদা বলে, না না না, আরেকটু সময় অপেক্ষা করে, এখনই ইফতারের সময় হয়ে যাবে। আল্লাহর কুদরতি মাজলিসের ভিতরে নিশ্চয় আনন্দের হিল্লোল বয়ে গিয়েছিল। আমার ছোট্ট বান্দা করে কি, আমার মানুষগুলো কেমন করে সব কিছু সামনে আয়োজন থাকার পরেও খায় না। আরে ও ফেরেশতারা, যেদিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই, সেদিন তোমরা বলেছিলে মানুষ বানানোর দরকার নাই,
ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, আপনার বিধান মানতে চাইবে না, আপনার মাকবুল বান্দা হবে না। ওরা বেহায়াপনায় লিপ্ত হবে, ওরা অসৎ আচরণ করবে, মন্দ কাজে তারা জড়িয়ে যাবে। সুতরাং মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি যে মানুষ বানিয়েছি